পুত্র মহিষাসুর, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট বৎস। বলো বৎস, কি তোমার অভিপ্রায়? প্রণাম গ্রহণ করুন মৌরিষ্ঠ দেবতা। আমার মনের পানির কথা তো আপনার অজানা নয় প্রভু। আমার একমাত্র কাম্য অমরত্ব, অসম্ভব অমরত্বের নাকি 4 বৎস রাজ্য, রাজত্ব, রাজ সিংহাসন এসবের নাই প্রয়োজন। ফিরে যান শিষ্যকর্তা। মহিষাসুর অমরত্ব পাবে না যতদিন তপস্যা চলবে প্রতিনিয়ত। পুত্র মহিষাসুর, এই দীর্ঘ তপস্যার কোনো অবসান তোমার মনোবাঞ্ছনা আমি করিব পূরণ। প্রণাম গ্রহণ করুন মৌরিষ্ঠ দেবতা। আমার মনের বাণীর কথা তো আপনার অজানা নয় প্রভু। তথাস্তু, তোমার মনোবাঞ্ছনায় পূরণ মহিষাসুর। তোমায় আমি অমরত্ব বর প্রদান করলাম। তবে শোনো মহিষাসুর, যেদিন নারীকে করবে অপমান, নারী হত্যাই হবে তোমার মৃত্যু। তখন এখন তোমার শক্তিশালী দেবতাগণকে যুদ্ধ করো এই মহিষাসুরের সাথে। আজ স্বর্গরাজ্য থেকে পলায়ন করেছে। স্বর্গরাজ্য আজ দেবতা শূন্য, দেবীরা কারা দিয়ে কুণ্ঠিত। ওই যেন স্বর্গরাজ্যের সিংহাসন আমায় যেন হাতছানি দিয়ে রাখছে। ওই স্বর্গরাজ্যের সিংহাসনে আজ থেকে অধিষ্ঠিত হবে রম্ভাসুর পুত্র মহিষাসুর।
হা হা